Hello students, welcome to my YouTube channel Thinking About Math। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ক্লাস 8 এর মিশ্রণ চ্যাপ্টারটা আমি শুরু করছি। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার 12 নম্বর অধ্যায় ক্লাস 8 এর। কোষে দেখি 12 অনুশীলনে তোমরা এই অঙ্কগুলো পাবে। তো এটা পেজ নাম্বার আছে তোমার 118 পেজ। তো কোষে দেখি 12 প্রথম 1 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। প্রথম অঙ্কটা দেখো, বলছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। আচ্ছা, জল ইস টু ডেটল কত আছে প্রথমে লিখি। দেখো 5:1। জল ইস টু ডেটল আছে 5:1। আচ্ছা, মোট কত? 36 লিটার। এবার আমাকে এই 36 লিটারে কতটা জল আছে কতটা ডেটল আছে এইটা বের করতে হবে। তাহলে 36 লিটারে জল সমান 36 ইন্টু, দেখো জলের কত 5, তাহলে 5 যাবে উপরে আর নিচে বসবে 5 প্লাস 1 মানে 6। এইভাবে আমরা জল এবং ডেটলটাও বের করতে পারবো। এই নিয়মটাকে বলা হয় আনুপাতিক ভাগ হার। এটা তোমরা ক্লাস 7 এও শিখেছো এই নিয়মটা। তাহলে 6 36 কেটে 6 মানে 5 6 30 লিটার। তাহলে 36 লিটারে জল আছে কত? 30 লিটার। তাহলে 36 লিটারে ডেটল আছে, ডেটল, তাহলে 36 ইন্টু ডেটলের কত? 1, ডেটলের অনুপাত কত? 1, তাহলে 1 বাই নিচে 5 আর 1 যোগ করলে 6, 6 36 কেটে 6 মানে হচ্ছে 6 লিটার। এবারে বলছে দেখো যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে, আমি ধরে নেবো যে আমাকে x লিটার ডেটল মেশালে অঙ্কে যেটা বলেছে সেটা হবে। তাহলে দেখো ধরি x লিটার ডেটল মেশাতে হবে। যদি x লিটার ডেটল মেশাই তাহলে ডেটলের পরিমাণটা কত হবে দেখো। তাহলে x লিটার ডেটল মেশালে, তাহলে এখন ডেটলের পরিমাণ সমান ছিল কত? 6, আরো x দেয়া হয়েছে, তাহলে 6 প্লাস x লিটার। এবারে যখনই এই ডেটাটা মেশানো হলো x লিটার বলছে, তখন কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে গেল। কত হলো? অনুপাতটা হলো 3:1। তাহলে শর্তানুসারে কি লিখছি দেখো, শর্তানুসারে আচ্ছা জল কত? জল তো 30ই আছে, ইস্টু ডেটল কত? 6 প্লাস x, 6 প্লাস x সমান, তাহলে আমার এটাই নতুন অনুপাত। এবার বইতে বলছে দেখো নতুন অনুপাতটা কত? 3:1। তাহলে এই যে সমীকরণ এসছে এইটা সমাধান করলেই আমি x এর মানটা পেয়ে যাব। সমাধানটা উপরে করছি, এটা দেখো। আচ্ছা, তাহলে বা 30/6 প্লাস x সমান 3/1।
আচ্ছা কোনাকুনি গুণ করি, তাহলে 3 ইন্টু 6 প্লাস এক্স, 30 একে 30, কোনাকুনি গুণ করা হলো 3 এর সাথে 6 প্লাস এক্স, 30 এর সাথে 1, 30 এক গুণ করে 30। আচ্ছা তাহলে 3 6 18 প্লাস 3x সমান 30, তাহলে 3x সমান 30 মাইনাস 18, 3x সমান 12, x সমান 12/3 মানে 4। তাহলে আমার উত্তর কত বেরোলো? 4। উত্তরটা কি লিখবো দেখো, বলছে কতটুকু ডেটল মেশালে ওই অনুপাতটা 3:1 হবে। তাহলে উত্তর হচ্ছে 4 লিটার ডেটল মেশাতে হবে। এই পর্যন্ত আমার অঙ্কটা শেষ। তাহলে উত্তর হলো কত? 4 লিটার। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত আছে 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? আচ্ছা তামা ইস্টু দস্তা, ফাইভ ইস টু টু। আচ্ছা মোট কত কিগ্রা আছে? 28 কিগ্রা পিতল আছে, তাই তো? তাহলে 28 কিগ্রাতে তামা সমান 28 ইন্টু আনুপাতিক ভাগহার, আগের অঙ্কটা যেমন করছিলাম ঠিক সেরকম। তামার অনুপাতটা তাহলে কত? 5, আর 5 আর 2 যোগ করে যেটা হবে সেটা নিচে বসবে, হরে বসবে 7, 4, তাহলে 4 5 20 কিগ্রা। আচ্ছা 28 কিগ্রাতে দস্তা 28 ইন্টু দস্তার কত দেখো? 2, তাহলে 2 বাই নিচে কত? 7, তাহলে 4 দুগুণে 8 কিগ্রা। তাহলে তামা বেরোলো কত? 20 কিগ্রা, দস্তা বেরোলো 8 কিগ্রা। এবারে বলছে ওই পিতলে আরো 4 কিলোগ্রাম তামা মেশালে, তাহলে দেখো 4 কিগ্রা তামা, 4 কিগ্রা তামা মেশালে তাহলে তামার পরিমাণ হবে, এখন তামার পরিমাণ হবে সমান, দেখো তামা ছিল কত? 20, 4 কিগ্রা মেশানো হচ্ছে, এই 4 কিগ্রা, তাহলে 20 প্লাস 4 24 কিগ্রা হলো। এবারে বলছে এই 24 কিগ্রা যখন হয়ে গেল তামাটা, বলে তখন তামা ও দস্তার অনুপাত বের করতে হবে। তাহলে অতএব তামা ও দস্তার অনুপাত সমান, তামা কত আছে? 24, দস্তা কত? দেখো 8, তাহলে 8 দিয়ে কাটি, 3 আসতে 24, 8 একে 8, 3:1। এটা হচ্ছে উত্তর। তাহলে আমার অঙ্কটা কমপ্লিট। নেক্সট অঙ্কটা দেখো, 3 অঙ্কটা বলছে বিজন বাবু ফিনাইল ও জল 2:3 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে? একদম ঠিক 1 নম্বর অঙ্কটার মতন। আচ্ছা ফিনাইল ইস্টু জল কত আছে?
ফিনাইল ইস্টু জল 2:23। আচ্ছা, মোট কত লিটার? 60 লিটার, মোট 60 লিটার। তাহলে 60 লিটারে ফিনাইল সমান 60 ইন্টু ফিনাইলের অনুপাতটা কত? 2, আর 2 আর 23 যোগ করে নিচে বসছে, তাহলে 25। 5 5 এ 25, 5 12 60, তার মানে 24/5 এত লিটার। এটা লিটার লিখবে, 24/5 লিটার। আচ্ছা, 60 লিটারে জল সমান 60 ইন্টু, দেখো জলের অনুপাতটা কত? 23 আছে, তাহলে 23/23 যোগ 2 মানে হচ্ছে 25, 12 5। আচ্ছা, 23 আর 12 গুণ করতে হবে, তাহলে আমাকে 3 12 36 6 হাতে 3, 12 গুণে 24 আর 3 27, তাহলে 276/5 লিটার। এখানে লিটার লিখবে, আমি শর্টে এন লিখছি, লিটার। আচ্ছা, এবারে আমি বলছি যে ওতে কত লিটার ফিনাইল মেশালে। আচ্ছা, ধরি x লিটার ফিনাইল, x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে ফিনাইল ছিল কত? দেখো 24/5। তাহলে এখন ফিনাইলের পরিমাণ ফিনাইল দেখো 24/5 লিটার তো ছিল, আরো x লিটার দেয়া হচ্ছে, তাহলে 24/5 প্লাস x, এত লিটার। তাহলে বলছে এখন ফিনাইল ও জলের অনুপাত কত হয়েছে? 9:46। তাহলে শর্তানুসারে ফিনাইল কত? 24/5 প্লাস x ইস্টু জল কত? 276/5 সমান, এটাই নতুন অনুপাত। বইতে কত বলছে? 9:46। তাহলে এই অনুপাতটা সমাধান করতে হবে, সমাধান করলেই আমি x এর মানটা পেয়ে যাব। বা প্রথমে ব্র্যাকেটে এটা যোগ করছি, 5 লসাগু, তাহলে 24 প্লাস 5x 276/5 সমান 9:46। বা আচ্ছা, 5 5 উঠে গেলে তাহলে থাকছে 24 প্লাস 5x ইস্টু 276, 9:46। তাহলে 24 প্লাস 5x বাই 276, 9/46। এবারে কোনাকুনি গুণ করো, তাহলে 46 এর সাথে এইটা পুরো গুণ হবে, 24 প্লাস 5x 9 × 276।
এটা গুণ করলে হচ্ছে 24 6 144 4 হাতে 14, 24 4 96 আর 14 110 প্লাস 46 আর 5 5 6 30 0 হাতে 3 4 5 20 আর 3 23 230 x 6 9 54 4 হাতে 5 7 9 63 আর 5 68 8 হাতে 6 9 গুণে 18 আর 6 24 বা এবারে যে 1104 কে ওইবারে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে থাকছে 230 x সমান 2484 মাইনাস 1104 বা 230 x সেটা বিয়োগ করি 4 4 0 8 একের পরেতে 4 3 1380। তাহলে x সমান কত হবে 1380 বাই 230 0 0 কেটে দিলাম, এটা একেবারে কাটছে, দেখো 6 6 23 138 3 6 18 8 হাতে 1 16 12 হ্যাঁ 6 23 138। তাহলে উত্তর কত হবে 6 লিটার ফিনাইল মেশাতে হবে 6 লিটার। এটা হচ্ছে অ্যান্সার। চলো এবার নেক্সট 4 এর দাগের অঙ্কটা দেখা যাক। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন, তিনি আরো কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? আচ্ছা, তাহলে বালি ইস টু সিমেন্ট কত বলা আছে 7:1। বালি ইস টু সিমেন্ট 7:1। বাহাত্তর কিগ্রা মশলা আছে, তাহলে 72 কিগ্রাতে বালি 72 ইন্টু 7/8, ওই আনুপাতিক ভাগায়ের যে নিয়ম আছে ওই নিয়মে করা হলো। তাহলে 8 72 কেটে 9, আচ্ছা 7 9 63 কিগ্রা। আচ্ছা 72 কিগ্রাতে সিমেন্ট 72 ইন্টু, দেখো সিমেন্টের কত অনুপাত 1 আর নিচে 7 যোগ 1 মানে 8 9, তাহলে 9 কিগ্রা। তাহলে কতটা বালি কতটা সিমেন্ট আছে বের করে নিলাম। এবারে বলছে ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়েছে। আচ্ছা আমি ধরি x কিগ্রা সিমেন্ট মেশানো, ধরি x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে এখন সিমেন্টের পরিমাণ সমান x প্লাস কত 9 কিগ্রা তো ছিল, তাহলে এত কিগ্রা। তো এই মেশানোর ফলে বলছে একটা নতুন অনুপাত পাওয়া গেছে। সেই নতুন অনুপাতটা দেখো কোশ্চেনে আছে 6:1। তাহলে শর্তানুসারে
শর্তানুসারে আচ্ছা প্রথমে কি আছে বালি, আচ্ছা বালি কত 63, সিমেন্ট দেখো এখন x+9 সমান নতুন অনুপাতটা আছে কত 6:1, এই তাহলে এইটার সমাধান করলে আমার অঙ্কটা হয়ে যাবে। বা 63/x+9 6/1, তো কোনাকুনি গুণ করা যাক 6:x+9 সমান 1 আর 63 গুণ করলে 63, তাহলে 6x+9 সমান 63, ও সরি 6x 6 9 54 হবে, এটা 54 9 না 6 9 54, বা 6x সমান 63 মাইনাস 54, 6x সমান 63 থেকে 54 বাদ দিলে হচ্ছে 9, x সমান তাহলে কত 9/6, তাহলে পয়েন্ট ভাগ করলে হবে দেখবে 1.5, পয়েন্ট খায় ভাগ করলে 1.5 হবে। অতএব 1.5 কিগ্রা সিমেন্ট মিশানো হয়েছিল, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1.5 কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছিল। তো প্রথম 4টে অঙ্ক হলো আজকে, তোমরা এই 4টে অঙ্ক খুব ভালো করে অভ্যাস করো, করে পরের গুলো 5 6 যেগুলো আছে এগুলো করার চেষ্টা করবে, না পারলে নেক্সট ভিডিওতে আমি করব তখন দেখবে। ওকে।